2 দশকের মধ্যে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সবচেয়ে কম পাশের হার রেকর্ড হয়েছে। 2005 সালে এইচএসসিতে পাশের হার ছিল 59.16%। এরপর থেকে প্রায় প্রতি বছরই পাশের হার বেড়েছে বা সামান্য কম বেশি হয়েছে। তবে এবার তাতে বড় ধাক্কা এসেছে। 21 বছর পর শিক্ষার্থীদের ফলাফলে এক প্রকার ধস নেমেছে। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় গড় পাশের হার দাঁড়িয়েছে 58.83। গত বছরের তুলনায় প্রায় 19% কম, অর্থাৎ এবছর প্রায় 43% পরীক্ষার্থী পাশ করতে পারেনি। শুধু পাশের হার নয়, জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও বিপুল পরিমাণে কমেছে। গত বছর জিপিএ 5 পেয়েছিলেন 1,31,376 জন, আর 2023 সালে পেয়েছিলেন 78,521 জন। তবে এই বছর সেই সংখ্যা নেমে এসেছে 63,219 জনে। উচ্চ মাধ্যমে ফলের এমন অবস্থা কেন হয়েছে তারই ব্যাখ্যা দিয়েছেন রাজুক উত্তরা মডেল কলেজের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল এনামুল ইসলাম। 9-10 বাচ্চারা হয়তো কম গেছে আপনার যখন জুলাই আন্দোলন হয়েছিল, বা ক্লাস 12-এর ম্যাক্সিমাম স্টুডেন্ট তো পার্টিসিপেট করেছে। সো ওদেরকে সেই যুদ্ধংদেহী মনোভাব থেকে টেবিলে নিয়ে আসার একটা বড় চ্যালেঞ্জ ছিল। সো আমরা সেটা চেষ্টা করেছি। এক নম্বর হয়তো এটার একটা ইম্প্যাক্ট হয়েছে অন্যান্য কলেজগুলোতে, এবার একটু ফলাফল বিপর্যয়ের ক্ষেত্রে হয়তো এটা ইম্প্যাক্ট করতে পারে। আরেকটা জিনিস আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এবার প্রশ্নের মানটা কিন্তু বিগত বছরগুলোর চেয়ে অনেক বেশি স্ট্যান্ডার্ড করা হয়েছে, অনেক বেশি মনোনিবেশ করা হয়েছে যেন ভালো প্রশ্ন যেন হয়। সো আমরা যেমন কিছুটা আজ করতে পেরেছিলাম যে এবার প্রশ্নটা একটু ভিন্ন ধাঁচের হবে এবং স্ট্যান্ডার্ড প্রশ্ন করার চেষ্টা করবে। সো আমরা সেই অনুযায়ী বাচ্চাদেরকে প্রিপারেশন নিয়েছি। এখানে হয়তো অনেক স্কুল কলেজ একটু মিস করেছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে সিলেবাসের ক্ষেত্রেও একটু দেওয়া হয়েছে। সিলেবাস যেটা দিয়েছে সেটাও বাচ্চারা খুব বেশি গ্র্যাপস করতে পারেনি অনেকে। যেমন আমরা টেস্ট পরীক্ষার আমার যে ফলাফল ছিল তার চেয়ে কিন্তু আমার ফাইনাল পরীক্ষার ফলাফল অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। বিকজ টেস্টের পরেও আমরা তাদেরকে নিয়ে অনেকগুলো কাজ করেছি। বিশেষ করে প্রশ্ন কীভাবে হবে, এই প্রশ্ন বেস করে কীভাবে তাকে পরীক্ষার খাতায় লিখতে হবে, আমরা অনেকগুলো মডেল টেস্ট করেছি, প্র্যাকটিস দিয়েছি, সেখান থেকেই ভালো ফলাফল এসছে। অবদানটা আমি বলবো প্রথমত শিক্ষার্থীদের, শিক্ষকদের, অভিভাবকদের এবং প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টায় আসলে একটা ভালো রেজাল্ট নিয়ে আসে। কারো একার কৃতিত্ব এখানে কাজ করে না। হ্যাঁ, আমরা সারা বছর আসলে স্টুডেন্টদের পেছনে শ্রম দেই। হ্যাঁ, ওদের পেছনে আমরা লেগে থাকি, পড়াশোনা করতে হবে। আবার অভিভাবকরাও যথেষ্ট সচেতন থাকে বলেই কিন্তু শিক্ষার্থীরা ভালো একটা রেজাল্ট করে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। গতবারের তুলনায় রাজুকের এই প্লাসের সংখ্যা কমলেও নিজেদের ভালো ফল নিয়ে খুশি শিক্ষার্থীরা। এর পেছনে নিজেদের পরিশ্রম, শিক্ষক এবং বাবা মার অবদানের কথা স্বীকার করেছেন তারা। আলহামদুলিল্লাহ, আমরা সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া শেষ করতে পারবো না। আর আমাদের বাবা মার ক্রেডিটটা সবচেয়ে বেশি। 200 ছাত্র প্লাস পাইনি। বর্তমানে বলতে গেলে প্রায় প্রত্যেকটা কলেজে এমন দশা হয়েছে, যেহেতু এবার আমাদের সরকার চেঞ্জ হয়েছে, এবার আমাদের একটু প্রশ্ন একটু হার্ড হয়েছে। তাই বলতে গেলে একটু আমাদের রাজুক কলেজের একটু সাফল্য কম হয়েছে, তবুও আমরা দেশে একটু সেরা পর্যায়ে রয়েছি। এক্সাম হলে কিভাবে প্রশ্ন ট্যাকেল করব থেকে শুরু করে লাইফে কিভাবে চলতে হবে, আমাদের রাজুকের টিচাররা অলওয়েজ আমাদের পাশে ছিল। এমসিকিউ অনেক কঠিন হয়েছে, আবার খাতাও অনেক কঠিন করে দেখা হয়েছে। তো ওই হিসেবে আমরা আলহামদুলিল্লাহ অনেক খুশি। আমাদের টিচার্সরা অনেক ডেডিকেটেড ছিল আমাদের পিছনে। অবভিয়াসলি আমরাও অনেক পড়াশোনা করেছি। আর এবার যে কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে এর মধ্যেও অনেক কষ্ট করে পড়াশোনা করে আমরা এই সাফল্যটা অর্জন করেছি। অবভিয়াসলি আমরা সব স্টুডেন্ট অনেক ডেডিকেটেড ছিলাম, তো আমাদের টিচারদেরও অনেক অবদান রয়েছে এর মধ্যে। রাজুক হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট কলেজেস ইন ঢাকা, ইন বাংলাদেশ, এবং সেই অনুযায়ী আমাদের রেজাল্টটা এবারে যা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা অনেক হ্যাপি। বলে বোঝাতে পারছি না যে আমাদের কতটা আনন্দ লাগছে আজকে। আবার টেস্ট পরীক্ষায় ফল খারাপ হলেও মূল পরীক্ষায় জিপিএ 5 পাওয়ায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। টেস্টে যে আমি আলহামদুলিল্লাহ বলতে গেলে মোটামুটি একটা রেজাল্ট করছিলাম, কিন্তু এরপর যে নিজে ওভারকাম করে দেখাতে পেরেছি, জিপিএ 5 পেয়ে আমার বাবা মার মুখ যে উজ্জ্বল করতে পেরেছি, এর চেয়ে খুশি আমার কাছে কিচ্ছু না। টেস্টে তো বলতে গেলে ফেলই করছিলাম ভাই, এরপর একটা ওভারকাম একটা কামব্যাক দিয়ে দিয়েছি ভাই। পড়াশোনা করেছি এবং স্যাররাও এরকমভাবে একটা মেন কথা স্যাররা প্যারা দিয়েছে, এই কারণে একটা এ প্লাস এসছে। টেস্টে অলমোস্ট ফেল করছি, ফেল করার পর এখন আলহামদুলিল্লাহ একটা ভালো কামব্যাক দিছি। স্যাররা প্রচুর চেষ্টা করছে অ্যান্ড স্যারদেরও প্রচুর এফোর্ট ছিল। সো আলটিমেটলি বাসায়ও একটু পড়ালেখার প্রেশার ছিল। সো এরা সব আমার ভাই ব্রাদার, তো ওরা যা করছে আমিও সেমই করছি। আমাদের মনে করেন টেস্টে, প্রি টেস্টে, ইয়ারলি, হাফ ইয়ারলি সব কয়টাতে ফেল করছি আমরা, কিন্তু এই ফেল করার মাঝে যে আমরা এইভাবে কামব্যাক দিব আমরা নিজেরাও আশা করি না। আমরা কালকে বলতেছি আমরা
যে আমরা শক হয়ে গেছি যে সময় রেজাল্টটা দেখছি, কি এটা আমার রেজাল্ট, আমি 4 বার দেখছি আমার রোল নাম্বার দিয়া যে আয় হ্যাঁ আমি জিপিএ 5 পাইছি, এটাই তো আনএক্সপেক্টেড একটা বিষয়। একই সাথে কৃতকার্য হওয়া নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন উচ্চ মাধ্যমিক পাশ করা শিক্ষার্থীরা। কাজী পাপ্পু, বাংলা এডিশন।